আজ আমি রান্না করলাম মুরগির মাংস। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রথমে আমি আগে থাকা কেটে রাখা আলু, পেঁয়াজ, আদা, রসুন সবগুলো ভালো করে ধুয়ে নেব। তারপর আদা, রসুন আর অল্প পরিমাণে পেঁয়াজ আমি বেটে নেব। তারপর একটা কড়াইতে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর তুলে নেব। তারপর উনুনে আমি আর একটা কড়াই বসিয়ে দেবো। সেখানে আমি দিয়ে দেবো তেল সামান্য পরিমাণে, আর ফোড়ন হিসাবে দেব শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। তারপর ওইগুলো একটু স্মেল ভালোভাবে বেরোলেই তারপর দিয়ে দেবো রসুনগুলো লাল করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলো ব্রাউন কালারে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো বাটা পেঁয়াজ। তো ওইগুলো আমি ভালোভাবে নেড়ে নেবো। তারপর আমি দিয়ে দেবো আদা বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে তারপর আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি অল্প পরিমাণে জল দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। তারপর অ্যাড করব আমি কেটে রাখা টমেটোগুলো। তারপর আমি আবার ভালোভাবে মশলাটা রেডি করে নেব। মশলাটা রেডি হয়ে গেলেই তারপর আমি এখানে দিয়ে দেব মুরগির মাংস। দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা আমি ভালোভাবে আবার খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। মুরগির মাংসটা এভাবেই কষাতে থাকবো, কোনো ঢাকা আমি দেব না। আজ আমি পুরো রান্নাটাই না ঢাকিয়েই করব। এইভাবে কষাতে কষাতে জল অটোমেটিক বেরিয়ে আসবে। তারপর আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর তারপর আবার ভালোভাবে নাড়তে থাকবো। আমার এইখানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি অ্যাড করব সামান্য পরিমাণের জল। সত্যি কথা বলতে জানেন তো বন্ধুরা, আমার রান্না করতে ভীষণই ভালো লাগে। তো আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। কেমন?